অনুষ্ঠিত হবে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এখানে একটা বইমেলার আয়োজন করা হয়েছে। ডিপার্টমেন্ট ভিত্তিক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, এছাড়াও রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমরা বিষয়টাকে খুবই উপভোগ করছি। এটা হচ্ছে আমার ভার্সিটি লাইফের প্রথম বইমেলা। আমাদের সিনিয়র ভাইয়া আপুদের সহযোগিতায় আমরা একটা মোটামুটি সুন্দর একটা স্টল সাজাতে পেরেছি। আবার এখানে আমাদের স্যার ম্যামদের লেখা বিভিন্ন বই আছে, একাডেমিক বই, পাশাপাশি হচ্ছে স্যার ম্যামদের লেখা বিভিন্ন সাহিত্যমূলক বইও আছে। শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজকে এই বইমেলা আয়োজনে আমি আছি সাংবাদিকতা বিভাগের স্টলে। এখানে মানে যতগুলা বই আছে সবগুলাই সাংবাদিকতা রিলেটেড, মানে এই যেমন রিপোর্টিং বই আছে, তারপরে হচ্ছে গণযোগাযোগ তত্ত্ব প্রয়োগ আছে, এই বইগুলো সবগুলাই সাংবাদিকতা রিলেটেড। এবং এছাড়াও আমাদের উপন্যাস আছে, তারপরে কাব্যগ্রন্থ আছে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। লোক প্রশাসন বিভাগ থেকে আমাদের এই আয়োজনটা, এবং আমাদের এই আয়োজনে একাডেমিক বইয়ের পাশাপাশি আমাদের টিচারদের লেখা বিভিন্ন গল্প, সাহিত্য, উপন্যাসের বই রয়েছে। অমর একুশে বইমেলা 2025 উপলক্ষে আমার চতুর্থ উপন্যাস রোমান্টিক থ্রিলার কফি টেবিলে কফিনের সাক্ষাৎ প্রকাশিত হয়েছে জ্ঞানকোষ প্রকাশনী। বর্তমানে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান প্যাভিলিয়ন নং 24-এ পাওয়া যাচ্ছে। আয়োজনটা ব্যতিক্রম এবং হচ্ছে শিক্ষণীয় একটা আয়োজন হচ্ছে, যেখানে আমরা আমাদের আগের প্রজন্মের তারা যে অবদান রেখেছেন আমাদের ভাষার প্রতি, ভাষা আদায় করার জন্য আমাদের জন্য তারা যে রক্ত দিয়েছেন সে সম্পর্কে আমরা জানতে পারছি। আমি বিভিন্ন স্টল ঘুরেছি এবং বিভিন্ন স্টলের ভিতরে যে বিভিন্ন ধরনের বইয়ের যে সমাহার ছিল সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে, এবং সবচেয়ে বেশি যে আকর্ষণ করেছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই স্টলটা দেওয়া হয়েছে। সেই স্টলটা কারণ জুলাই অভ্যুত্থানের পরে যেই একটা নতুন পট পরিবর্তন হয়েছে, সেই জায়গার ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যে অমর একুশে বইমেলা 2025 যে আয়োজন করা হয়েছে, সেই জায়গার ভিতরে নতুন যে ভ্যারাইটি, সেই জায়গায় বইয়ের ভ্যারাইটিসের পাশাপাশি যে স্টলের যে একটা ভিন্নতা আসছে সেটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। বিভিন্ন স্টল বিভিন্নভাবে বিভিন্ন জনকে, বিভিন্ন ব্যক্তি আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছে। আমি মনে করি যে এরকম মেলা বা এরকম আমাদের ইতিহাস ঐতিহ্যকে মাঝে মধ্যেই তুলে ধরা উচিত এবং কর্তব্য। আমি একজন শিক্ষার্থী এবং দর্শনার্থী হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 3 দিন বইমেলা চলবে, আজকে প্রথম দিন বইমেলার, আগামী 2 দিন চলবে। তো ছাত্রছাত্রীরা খুবই উচ্ছ্বসিত, এই বইমেলার স্টলগুলো তারা পরিদর্শন করছে এবং তারা খুব হ্যাপি। আশা করছি যে বিভিন্ন ধরনের, বিশেষ করে 21 কেন্দ্রিক আমাদের যে সাংস্কৃতিকটা অনুষ্ঠান হবে 21 কেন্দ্রিক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রিক। তো স্টলে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে এখানে 21-এর বই বেশি আসছে, আর এখানে আরও কিছু বই আছে যেগুলো হচ্ছে বিশেষ করে ডিপার্টমেন্ট বিভাগগুলো যে স্টল নিয়েছে তারা তাদের বিভাগের বইগুলো রিপ্রেজেন্ট করতেছে। আপনারা জানেন তৎকালীন যুক্তফ্রন্ট সরকার 56 সালে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করে। পরবর্তীতে আপনারা জানেন যে 1999 সালে এই শহীদ দিবসটি জাতিসংঘ কর্তৃক একটি প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা সারা বিশ্বে পালন করা হয়। 24শে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং 5ই আগস্টে সেখানে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পর এদেশে একটা মুক্ত বিহঙ্গের মতো আমরা চলতে পারি। আজকে যে ভাষার উপরে বা 21শে ফেব্রুয়ারির পালন করছি আমরা মুক্ত বিহঙ্গের মতো এবং বাধাহীনভাবে এবং স্বাচ্ছন্দ্য সরলভাবে, এটা কিন্তু 5ই আগস্টের অবদান। সুতরাং এই জুলাই বিপ্লবে 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন বা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।